এই জায়গাটা আমার খুব অদ্ভুত লাগছে। এখানকার ঠিকানা দিয়েছিল কি? দেখো, তুমি ভয় পেও না, এইসব জায়গাতে এরকম কাজ হয়। কিন্তু এখানে তো কেউই নেই। চলো ওখানে দেখি। আমার খুব ভয় করছে, এটা নিশ্চয়ই ভুল ঠিকানা। ঠিকানা তো এটাই দিয়েছিল আমাকে। এক মিনিট। আপনি? যা বলেছিলাম সেটা নিয়ে এসছো? হ্যাঁ, দেখে নিন। আরে তো চলে গেল। শোনো, আর একটু ধৈর্য ধরো, চলে আসবে ও। কিন্তু ও তো চলে গেল। দেখো, তোমার যতটা চিন্তা আছে আমারও ঠিক অতটাই চিন্তা আছে। যা তুমি চাও সেটাই আমি চাই। Thank you so much. স্যার, এই রেস্টুরেন্টটা একটু কস্টলি মনে হচ্ছে না? ফ্রেডি, আরে বাবা, জন্মদিনটা কার? হ্যাঁ, আমার। তাহলে কিন্তু স্যার, এসিপি স্যারও আসছেন। এসিপি স্যার? আরে আপনি ওনাকেও ডেকে ফেলেছেন? ফ্রেডি, এসিপি স্যার তো আমাদের ট্রিট দিয়েই থাকেন। আজকে তুমি যখন খাবার খাওয়ানোর প্ল্যান করেই নিয়েছো, তাই ওনাকে ডেকে নিয়েছি, একসাথে বসে এনজয় করবো। হ্যাঁ ফ্রেডরিক্স, আজ তুই গেলি, যাওয়ার ছিল জাপান, পৌঁছে গেলি চীন। কি ব্যাপার, আজকে তোমরা আমাকে এখানে কেঁদে রাখলে? ব্যাপারটা কি? আরে স্যার, আজ ফ্রেডরিক্স 25 বছরের হয়ে গেছে। হ্যাঁ, আরে ফ্রেডরিক, তোমার 25 বছর? আরে ফ্রেডরিক, 20 বছর আগেও তুমি 25 বছরই দিচ্ছিলে, যখন তুমি ওই পার্টি দিয়েছিলে। 20 বছর আগে? হ্যাঁ। আমার তো কিছু মনে পড়ছে না। আরে ফ্রেডরিক, সবার সামনে যখন হাটে হাড়ি ভাঙে তখন কেমন লাগে? আরে স্যার, কথাটা হলো যে জন্মদিনটা তো একটা বাহানা ছিল। ফ্রেডির খিদে পেয়েছিল, তাই আমরা ভাবলাম যে এখানে খাবার খেয়ে নি, তাই আপনাকে ডেকেছি। আরে তোমরা দাঁড়িয়ে কেন? চলো গিয়ে বসি ওখানে। গুড ইভিনিং স্যার। স্যার, আপনার কতজন আছেন? ব্যাস এই তো 4 জন। বাস স্যার, 15 মিনিট লাগবে, কোনো না কোনো টেবিল খালি হয়ে যাবে। না না, ওখানে তো টেবিল খালি আছে, ওখানে গিয়ে বসি। না স্যার, ওই 6 নম্বর টেবিল রিজার্ভ আছে। কখন আসবে ওরা? গেস্ট যে কোনো সময় আসতে পারে, এনি টাইম নাও। যখন এখনো কেউ আসেনি তখন আমরা বসে যাই, প্রবলেম কি আছে? আমি রিকোয়েস্ট করছি স্যার, আপনারা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনি চিন্তা করবেন না, থ্যাংক ইউ। স্যার প্লিজ, ওনারা এক্ষুনি এসে যাবেন। আচ্ছা স্যার, এই ফ্রেডি দিন দিন ইয়াং হয়ে হ্যাঁ, যাচ্ছে। এসো বসো। হ্যাঁ, ইয়াং তো হয়েই যাচ্ছে, কিন্তু সত্যি কথাটা বলো ফ্রেডরিক। এই নাও। হ্যালো, সিলভার ভ্যালি রেস্টুরেন্ট। হ্যালো, আপনি কি এসিপি প্রদ্যুম্নকে ফোনটা দিতে পারবেন প্লিজ? এসিপি প্রদ্যুম্ন? ইনি কে? দেখুন, 6 নম্বর টেবিলে যিনি বসে আছেন। হোয়াট? এসিপি টেবিল নম্বর 6? এসিপি প্রদ্যুম্ন? ইয়েস। স্যার, আপনার জন্য ফোন। আমার ফোন কে করেছে? জানি না স্যার, কোন এক মহিলা। হ্যালো, এসিপি প্রদ্যুম্ন হিয়ার। স্যার, আপনি যে টেবিলে বসে আছেন, কাল ওই একই টেবিলে রাত 8টার সময় একটা খুন হতে চলেছে। কি? কে খুন হতে চলেছে? আমি আপনাকে নাম তো বলতে পারবো না, একজন গোফলা লোক যিনি চশমা পরে থাকবেন। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে স্যার? দা, তুমি কাউকে বলনি তো যে আমরা এখানে আসছি? না স্যার, কিন্তু কি ব্যাপার? কাল রাত 8টায় কেউ এখানে খুন হতে চলেছে। কি? হ্যাঁ। কার? জানি না, নাম তো বলেনি, কোনো গোপালা লোক যে সানগ্লাস পরে থাকবে। এই ফোনটা কে করেছিল? জানি না, দেখো কলার আইডিতে নাম্বারটা দেখো। স্যার, টেলিফোন এক্সচেঞ্জ থেকে এই নম্বরের ব্যাপারে খোঁজ নিচ্ছি। হ্যাঁ, রেস্টুরেন্টের সমস্তটাই অদ্ভুত হলো। প্রথমে ম্যানেজার আমাদের টেবিল দিতে আপত্তি করলো, তারপরে মহিলা আমাকে ফোন করে বলল ওখানে খুন হতে চলেছে। স্যার, আমরা তো রেস্টুরেন্টে এমনিই চলে গিয়েছিলাম। ফ্রেডরিক্সের খিদে পেয়েছিল আর ওটা পাশেই ছিল। কিন্তু স্যার,
ওই মহিলা জানতে কি করে পারলো যে আমরা ওই রেস্টুরেন্টেই বসে আছি? এটাই তো $1 মিলিয়ন কোশ্চেন। তবে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো গিয়ে দেখি। হ্যাঁ দয়া, এনি প্রোগ্রেস? স্যার ওই কলটা যোগেশ্বরীর একটা পিসিও থেকে এসেছিল স্যার। এ হচ্ছে ওই পিসিওর মালিক। উনি ওই ভদ্রমহিলাকে দেখেছেন। ডান্ডেকারকে বলছে মেয়েটা কেমন দেখতে, আরো স্কেচ বানাচ্ছে স্যার। হ্যালো স্যার। হ্যালো। আচ্ছা এটা বলো, ওর ঠোঁটটা কেমন ছিল? ঠোঁট বিপাশা বাসুর মতো। স্যার প্রায় সব লোকই বিপাশার লুকে ঘায়েল হয়ে যাচ্ছে। স্যার, আমাদের এই রেস্টুরেন্টে কি আবার যাওয়া উচিত? হ্যাঁ, যেতে তো হবেই। দেখতে হবে যে ব্যাপারটা কি। স্যার, এটা হতে পারে যে কেউ এমনিই ফোন করে দিয়েছে। আর কিছু? সময় কম ছিল ভাই, যেটুকু মনে পড়েছিল বলে দিয়েছি। ওর ঠোঁটটা মনে পড়েছিল, বলে দিলাম। তাও তোমার অনেক কিছুই মনে আছে। স্যার এই মেয়েটা সত্যিই সুন্দরী। কিন্তু যদি আমরা রেস্টুরেন্টে না যাই আর সত্যিই যদি খুন হয়ে যায় তাহলে? স্যার স্কেচ হয়ে গেছে। গুড ওয়ার্ক। থ্যাংক ইউ স্যার। ওই মেয়েটা এরকম দেখতে ছিল? হ্যাঁ স্যার। আর যেই এই মেয়েটা কথা শেষ করলো, ওখানে হঠাৎ করে একটা লোক চলে এলো। লোক? ওখানে একজন লোক এসেছিল? হ্যাঁ। তারপরে? ও দূর থেকে বলল, অপর্ণা তুমি এখানে কি করছো? অপর্ণা? তার মানে হলো এই মেয়েটির নাম অপর্ণা। ওই লোকটারও স্কেচ বানিয়ে দাও। ও অনেক দূরে দাঁড়িয়ে ছিল স্যার, অন্ধকারে ছিল। তাহলে তুমি কি করে বুঝলে যে ওটা লোকই? হ্যাঁ, কি আর কি করছে স্যার, মুখ না দেখতে পেলাম তো কি হয়েছে, আওয়াজ দিয়ে তো বোঝাই যায় যে ওটা একটা লোক। ঠিক আছে, তোমরা যেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তো ওই রেস্টুরেন্টে যেতেই হবে। মুস্কান, তোমার কি মনে হয় সে আসবে? দেখা যাক। কিন্তু যাই বলো, এভাবে খালি বসা উচিত না। মানে? আরে কিছু না হোক স্যুপ তো অর্ডার করো, দেখে তো মনে হোক যে আমরাও খেতে এসেছি। তাছাড়া খিদেও একটু পেয়েছে। হে ভগবান। ফেডরিক, স্যার। কাজে মন দাও। সরি স্যার। দয়া, স্যার। তুমি রেডি তো? হ্যাঁ স্যার। আমি দরজার দিকে চোখ রেখে বসে আছি। তুমি টেবিল নম্বর 6 ওপর খেয়াল রাখো, যা হবে ওখানেই হবে। ওকে স্যার। দয়া, কেউ আসছে। লোকটা তো 6 নম্বর টেবিলে বসে গেছে স্যার। দেখতে পাচ্ছি আমি। ওর হাতে একটা ব্রিফ কেস আছে আর প্রচন্ড নার্ভাস লাগছে স্যার। নিশ্চয়ই কোনো হাতিয়ার আছে। দয়া, হতে পারে এই আসলে খুনি। দয়া, স্যার। ওই লোকটা এসে গেছে। সানগ্লাস পরে আর গোপও আছে। মনে হচ্ছে এই খুন হতে চলেছে। একে টেবিল নম্বর 6 যাওয়া থেকে আটকাতে হবে। দয়া টেবিল নম্বর 6 দিকে আসছে। ইয়েস স্যার। দাঁড়াও দাঁড়াও। দয়া, ওকে ধরে ফেলো। হ্যাঁ স্যার, ও হাতে আসার আগেই বেরিয়ে গেছে স্যার। মুস্কান দেখো, লাইট কাট ফেলো। দেখুন আমরা সিআইডি থেকে আসছি, ঘাবড়াবেন না, শান্ত হন। ফেডরিক, দরজার দিকে যাও, কেউ যেন পালাতে না পারে। দয়া, স্যার। কোথায়? গায়েব হয়ে গেছে স্যার। উধাও হয়ে গেল। তুমি বাইরে যাও, বাইরে থাকতে পারে। স্যার। ওই ব্রিফকেসওয়ালা লোকটা, চশমা পড়া লোকটাকে কিডন্যাপ করেনি তো? ওয়াচম্যান, তুমি এক্ষুনি কাউকে বাইরে যেতে দেখলে? হ্যাঁ স্যার, দুজন গেল, তার মধ্যে একজন হেঁটে গেল। হেঁটে গেছে? যে লোকটা গগলস পড়েছিল সে? না স্যার, যার হাতে ব্রিফকেস ছিল ও। কোন দিকে গেছে সে? স্যার এটা তো জানি না স্যার। স্যার, হ্যাঁ, কেউ মেন সুইচ অফ করে দিয়েছিল। মেন সুইচ অফ করে দিয়েছিল? ওই লোকটা কোথায় গেল যে গগলস পড়েছিল? কে? রাজ সাহেব? ওর নাম রাজ? হ্যাঁ, উনি তো এক্ষুনি গাড়ি করে চলে গেলেন। আমি ওনার গাড়ি পার্ক করতেই যাচ্ছিলাম, উনি চলে গেলেন। আর সাহেব আমাকে টিপসও দিল না। তাহলে রাজকে বাঁচাতে হবে। ওর খুন হতে যাচ্ছে। ওর গাড়ির নাম্বারটা জানেন আপনি? হ্যাঁ স্যার, জানি। ম্যানেজার, ইয়েস স্যার। মেন সুইচ কে অফ করেছিল? জানি না তো স্যার, আমি তো এখানেই ছিলাম। টেবিল নম্বর 6 এর রহস্যটা কি? কি জানো ওর ব্যাপারে? টেবিল নম্বর 6? হ্যাঁ, টেবিল নম্বর 6 রহস্যটা কি? কোনো রহস্য নেই স্যার। কাল যখন আমরা ওই টেবিলে বসতে চেয়েছিলাম তখন তুমি আমাদের মানা করেছিলে কেন? হ্যাঁ,
এত নাটক কিসের? স্যার কেননা ওই টেবিল আগে থেকেই বুক করা ছিল। আচ্ছা, আর যখন আমরা ওই টেবিলে বসলাম আর তখন কোনো মহিলা আমাকে ফোন করলো আর আমাকে বলল যে টেবিল নম্বর 6-এ খুন হতে চলেছে। খুন? হ্যাঁ, খুন। টেবিল নাম্বার 6? হ্যাঁ, টেবিল নম্বর 6-এ। কি কি রহস্য বলো, কি ব্যাপার আছে টেবিল নম্বর 6-এ? স্যার স্যার আপনার কিছু ভুল হচ্ছে স্যার। আচ্ছা, ওই টেবিলে এমন কিছু বিশেষ ব্যাপার নেই। আপনি আপনি যদি চান তো রিজার্ভেশন বুক দেখতে পারেন স্যার। প্রতিদিন কোনো না কোনো পার্টি ওই টেবিল বুক করে স্যার। দেখুন দেখুন স্যার। আজ টেবিল কে বুক করেছিল? বলছি স্যার, কোনো একজন মিস্টার কুমার স্যার। মিস্টার কুমার। মুস্কান, রিজার্ভেশন বুকটা নাও। স্যার স্যার আমাদের ব্যবসার জন্য এই বুকটা জরুরি স্যার। নতুন কিনে নিও ব্যবসার জন্য। স্যার। হ্যাঁ দা। স্যার ওই লোকটার গাড়ির নাম্বার পেয়ে গেছি, MBI 045564। ফ্যান্টাস্টিক। খোঁজ নাও ওই গাড়িটা কার নামে আছে, ওখান থেকেই আমরা অ্যাড্রেসটা পাবো। ইয়েস স্যার। আমাদের ওই লোকটার খুন আটকাতে হবে। মুস্কান, স্যার। এই অ্যাড্রেসটা? হ্যাঁ স্যার, কারের নাম্বার থেকে তো এটাই জানতে পেরেছি। ইনি একজন আর্কিটেক্ট। আর্কিটেক্ট? আচ্ছা। এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ? ইয়া শিওর, আমরা মিস্টার রাজের সাথে দেখা করতে চাই। রাজ স্যার তো এখন অফিস আসেনি। এখনো অফিসে আসেনি? কটার সময় অফিসে আসেন? উনি তো বস, যখন ইচ্ছে তখন আসেন, কোনো ফিক্স টাইম নেই। ও, ওনার বাড়ির অ্যাড্রেসটা পাওয়া যেতে পারে? বাড়ির অ্যাড্রেস? প্লিজ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা ওনার কেবিনে বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দয়া, স্যার একটু মন দিয়ে দেখো, কি দেখতে পাচ্ছ এই অফিসে? এই অফিসে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে স্যার। সুন্দরী মেয়েদের ছাড়া আর কি দেখতে পাচ্ছ? আর তো কিছু নেই স্যার। এটা আর্কিটেক্টের অফিস। হ্যাঁ স্যার। একটা আর্কিটেক্টের অফিসে কি থাকতে পারে? মডেলস বিল্ডিং এর আর আর স্কেচেস, ব্লুপ্রিন্টস, ড্রয়িং বোর্ড। সেগুলো এখানে কিছুই নেই। আর্কিটেক্টদের অফিসে বেশিরভাগ লোক টি স্কেল আর পয়েন্টার দিয়ে কাজ করে, স্কেচ তৈরি করে। এখানে তো সেসব কিছুই দেখছি না। দয়া, আমার কিন্তু এখানটা খুব গোলমালে লাগছে। এই রাজ আর্কিটেক্টই নয়। রাজ যদি আর্কিটেক্ট হয় তাহলে আমি সুনীল গাভাস্কার। এক্সকিউজ মি, এই হলো ওনার অ্যাড্রেস। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এটা কি করে হলো? মাই গড, এখানে কি হয়েছিল? আমরা সিআরডি থেকে আসছি। এটা কি করে হলো? বাড়ি কি করে স্যার পড়লো? আধ ঘন্টা আগে ঘরে বোম ব্লাস্ট হয়েছে। বোম ব্লাস্ট হয়েছিল বাড়িতে? হ্যাঁ, স্যার। এখানে কেউ বোম তৈরি করছিল? জানি না স্যার, কিন্তু হাত বোমার মতো কিছু ফেটেছে। হ্যান্ড বোম? হ্যাঁ স্যার। প্রথমে রেস্টুরেন্টে গন্ডগোল, তারপরে এখানে। এক মিনিট। এক মিনিট। মাই গড। স্যার গোটা শরীর তো পুড়ে গেছে। হ্যাঁ, স্যার এর দুটো হাতই ঠিক আছে, মানে বোম হাতে ফাটেনি। নিয়ে যাও। দয়া, স্যার এ যদি রাজ হয় তাহলে অপর্ণা ঠিকই বলেছে। রাজকে কেউ মারতে চেয়েছিল, বোম ভেতরে ফেলেছে। আচ্ছা, ব্লাস্ট যখন হয় ভেতরে কেউ ছিল? না স্যার, ব্লাস্টের সময় কেউ ছিল না, ইনি একাই ছিলেন ঘরে। দা, ভেতরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। স্যার ফেডরিক, খুব ভালো করে দেখো। স্যার হ্যাঁ। সবকিছু পুড়ে গেছে। আচ্ছা। স্যার হ্যাঁ দা। হ্যাঁ, স্যার এখানে একটা লকার আছে স্যার, এর ওপরে বোমের কোনো এফেক্ট হয়নি। এক কাজ করো দয়া, এই লকারটা বিরোধী নিয়ে চলো, আর একটা মেটাল কাটারও নিয়ে নেবে। স্যার এই নিন স্যার, মনে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা?
এত বড় লকারে মাত্র 10,000 টাকা? স্যার একটা ডায়েরি আছে। দেখি। এখানে তো অনেক নাম দেখছি। প্রদীপ 10,000, জয় কিষান 25,000, পাত্তাভি 30,000, কুমার। এর মধ্যে একটা ফাইলও আছে স্যার। এই ফাইলে বাচ্চাদের ফটো আছে আর প্রত্যেকটা বাচ্চার পাশে কারো নাম লেখা আছে স্যার। বাচ্চাদের ফটোর সাথে তাদের নাম আর ঠিকানা প্রতিটা পেজে তো একই। স্যার, এটা বাচ্চা বিক্রি করার র্যাকেট নয় তো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ফাইল দেখে মনে হচ্ছে যে বাচ্চা কাদের দেওয়া হয়েছে, আর ডায়েরি দেখে বোঝা যাচ্ছে যে ওদের থেকে কত টাকা নেওয়া হয়েছে। স্যার এটা তো ব্ল্যাকমেল। একদম ব্ল্যাকমেল দয়া, একদম ব্ল্যাকমেল। হয়তো রাজ এই লোকেদের বাচ্চা এনে দিত আর তারপরে মুখ বন্ধ রাখার জন্য ওদের থেকে টাকা নিত। স্যার এই ডায়েরিতে যে নামগুলো লেখা আছে সেটা দেখে আমার মাথায় একটা কথা এলো। মুস্কান, ওই রেস্টুরেন্টের ম্যানেজার আমাদের যে টেবিল রিজার্ভেশনের বুকটা দিয়েছিল সেটা দেখো। দেখো তো ওখানে 6 নম্বর টেবিলটা কাদের নামে বুক করা হয়েছে। মিস্টার অ্যান্ড মিসেস প্রদীপ, মিস্টার অ্যান্ড মিসেস জয়কিশোর, Right. তারপরে মিস্টার অ্যান্ড মিসেস পাতাবি, আর কালকে মিস্টার কুমার। স্যার এই সমস্ত নামগুলো এই ডায়েরিতে লেখা আছে স্যার। যে যে লোক ওই রেস্টুরেন্টে 6 নম্বর টেবিলে গিয়ে বসে তাদের সবার নাম রাজ এই ডায়েরিতে লিখে রাখে। এর মানে হলো সেই রাজ বরাবরই টেবিল নম্বর 6টা বুক করে আর এদেরকে দেখা করার জন্য ওখানে ডাকে আর তারপর ওখানে বসেই ওদের কাছ থেকে টাকা নেয়। স্যার, আমার মনে হয় ওই রেস্টুরেন্টের ম্যানেজারও এর সাথে জড়িত। ওই তো টেবিল বুক করে, ওকে ধরা উচিত। হ্যাঁ, এই রেস্টুরেন্টের ম্যানেজারই সবটা জানে। আচ্ছা, ম্যানেজার কোথায়? আগে আপনারা? আমরা সিআইডি থেকে। সরি ম্যাম, কিন্তু ম্যানেজার স্যার কাজে আসেননি। কাজে আসেনি? ছুটিতে আছে? আগে না, কাজের মাঝখানে ওনার এক অন্য কাজ মনে পড়ে গেল, উনি চলে গেলেন। আর এখনো উনি ফেরেননি। কবে থেকে? কাল রাত থেকে। দয়া, কিছু একটা গোলমাল আছে। এই ম্যানেজার কিছু একটা জানে, অনেক কিছু জানে। ওই ম্যানেজারকে খুঁজতে হবে। এই ম্যানেজার থাকে কোথায়? ওর অ্যাড্রেস পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কান্দিবলিতে। আমরা ওনার বাড়িতে ফোন করেছিলাম কিন্তু উনি বাড়িতে নেই, আর ওনার ফোনও লাগছে না। কোথায় যেতে পারে ও? স্যার আমরা একটা কাজ করতে পারি। কি? আমাদের কাছে একটা তথ্য আছে। সেটা কোনটা? স্যার মিস্টার কুমার যে 6 নম্বর টেবিলটা গতকাল বুক করেছিল। স্যার, ওর পুরো নাম আর অ্যাড্রেস তো ব্ল্যাকমেলারের ডায়েরিতে পেয়েই যাব, যেটা আমরা সিন্ধুক থেকে পেয়েছিলাম। ঠিক আছে, একবার ওর বাড়িতে গিয়েই দেখা যাক। কেউ আছে? এক্সকিউজ মি, আপনারা কি মিস্টার আর মিসেস কুমারকে খুঁজছেন? হ্যাঁ, বলতে পারবেন ওরা কোথায়? আমার মনে হয় ওনারা বাড়িতে নেই। আমি মিসেস কুমারকে বাড়ির বাইরে যেতে দেখেছিলাম। আচ্ছা, কখন? প্রায় ধরুন 12টার সময়। 12টার সময়? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা অদ্ভুত গন্ধ আসছে, আপনি পাচ্ছেন? হ্যাঁ, কিছু পোড়ার গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে বাড়ির ভেতর থেকেই আসছে। ফেডরিক, মুস্কান, পেছনের দিকে গিয়ে দেখো। স্যার, হ্যাঁ, মনে হয় ভেতরে কিছু গোলমাল আছে। দেখো দরজাটা খোলে কিনা। গ্যাস। ফেডরিক, একটু কিচেনে গিয়ে দেখো তো। ইয়েস স্যার। মাই গড! দয়া, স্যার মনে হচ্ছে 2 ঘন্টা হয়নি এ মারা গেছে। বডি এখনো গরম আছে। স্যার এই লোকটা তো রাজকে মারতে চেয়েছিল, নিজেই মরে গেল। রাজও মারা গেছে, এও মারা গেছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি। স্যার, হ্যাঁ, এই দেখুন। এই সব কিছু এর কারণেই হয়েছে।
এই মহিলাই সবকিছুর পেছনে। স্যার ওই পিসিওর লোকটা যে স্কেচটা করালো সেটা দেখাও। এর ফেস তো ওই পিসিওর মেয়েটার সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, এই সেই অপর্ণা। স্যার, আই থিঙ্ক এই ছেলেটাকে মিস্টার অ্যান্ড মিসেস কুমার দত্তক নিয়েছিলেন। তুমি একটা কাজ করো, তুমি আশেপাশে গিয়ে খোঁজ নাও এই বাচ্চাটা কোথায় আছে। স্যার, স্যার এই অপর্ণা আমাদের ফোন করেছিল নিজের স্বামীকে ফাঁসানোর জন্য। ও এরকম কেন করলো? সেটা তো এই অপর্ণাই বলতে পারবে। স্যার, জানতে পারলাম কুমারের ছেলে অনিশ স্কুলে গেছে। ওই বাচ্চাটার সাথে কথা বলতে হবে, যদিও কিছু বলতে পারে। দয়া, স্যার বাচ্চাটার সাথে খুব নরম ভাবে কথা বলবে, হ্যাঁ? আর ও যেন বুঝতে না পারে ও নিজের ছেলে না, ওকে দত্তক নেওয়া হয়েছে। হ্যাঁ স্যার। ওয়েল ডান, ওয়েল ডান। অনিশ না? হ্যাঁ। হাই, এসিপি আঙ্কেল। এসো, বসো বসো এসিপির চেয়ারে। আরে দারুণ তো, তোমাকে তো এসিপি মনে হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা বাবা, তুমি কি জানো যে তোমার মা কোথায় গেছেন? হ্যাঁ, কোথায়? মা দিদার বাড়ি গেছে। ও, ঠাকুমার বাড়ি গেছে। আর তোমার ঠাকুমার বাড়ি কোথায়? গোয়াতে। গোয়াতে? তোমার মা গোয়া গেছে? হ্যাঁ, সকালে মায়ের সাথে বাবার ঝগড়া হয়ে গেছে। আমার বাবা কোথায়? বলছি বাবা, বলছি, একটু পরেই বলছি। আচ্ছা, প্রথমে এটা বলো যে তোমার মা গোয়াতে কিভাবে গেল? মা আমায় স্কুলে নামিয়ে বাসে করে চলে গেল। কটার সময় গেছে? সকাল 7টার সময়। সকাল 7টায়? আচ্ছা, তুমি কি জানো তোমার ঠাকুমার বাড়ি কোথায় গোয়াতে? জানো? জানো না? ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, ঠাকুমার বাড়িতে টেলিফোন আছে? হ্যাঁ, এতে আপনি দিদার টেলিফোন নাম্বার পেয়ে যাবেন। গুড বয়। আমার বাবা কোথায়? উনি বিকেলের মধ্যে চলে আসবেন, একটা জরুরি কাজে বাইরে গেছেন। কোন কাজের জন্য? কাজ? হ্যাঁ, স্যার, অপর্ণার মা বলছে যে অপর্ণা 9:30টার মধ্যে গোয়া পৌঁছে যাবে। অপর্ণা ফোন করেছিল। ও, অনিশ, তুমি চকলেট খাবে? হ্যাঁ। আরে দারুণ। মুস্কান, অনিশকে নিয়ে যাও আর ওকে অনেক চকলেট খাওয়াও। চলো, বাই। বাই বাই। দয়া, অপর্ণার প্রতিবেশী বলছিল যে ও অপর্ণাকে দুপুর 12টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছে। আর অপর্ণার ছেলে বলছে যে ওর মা সকাল 7টায় বাসে উঠেছে। আর অপর্ণার মা বলছে যে ও 9:30টার সময় পৌঁছবে গোয়াতে। স্যার, অপর্ণা যদি এখান থেকে 12টার সময় বেরোয় তাহলে 9:30টার মধ্যে কখনোই গোয়ায় ঢুকতে পারবে না স্যার, কোনোভাবেই পৌঁছতে পারবে না স্যার। তার মানে ছেলে ঠিকই বলছে। হ্যাঁ স্যার, ওই প্রতিবেশীর কিছু ভুল হয়েছে। এসিপি প্রদ্যুমান হিয়ার। অপর্ণার গাড়ি পাওয়া গেছে? কোথায়? ওকে, অপর্ণার গাড়ি পাওয়া গেছে ফ্লাইং ক্লাবের বাইরে। ও, তার মানে এই অপর্ণা গোয়া ফ্লাইটে করে যাচ্ছিল? তাহলে বাসে কে বসেছিল? এই গাড়ি এখানে কখন ঢুকলো? প্রায় ওই 1টা নাগাদ। গাড়ি কে চালাচ্ছিল? একটা ম্যাডাম ছিল। ম্যাডাম? দেখতে কেমন ছিলেন উনি? বয়স্ক ছিলেন, ইয়াং ছিলেন? ম্যাম, উনি তো একটা স্কার্ট পরেছিলেন আর চোখে বড় একটা চশমা পরেছিলেন। আর হ্যাঁ, ওর বড় একটা টিপ ছিল। তারপর তারপর কি হলো? উনি এই গাড়ি থেকে নামলেন, তারপর? এখানে একজন লোক দাঁড়িয়েছিল, ও ওনার সাথে দেখা করলো আর দুজনে ক্লাবের ভেতরে চলে গেলেন। এই লোকটা দেখতে কেমন ছিল? ওর দাড়ি গোঁফ ছিল। দাড়ি গোঁফ? ঠিক আছে, আপনি যেতে পারেন। বাট স্যার, কিন্তু উনি ফ্লাইং ক্লাবে কেন আসলেন? উনি কি ফ্লাইং শিখতে এসেছিলেন?
মুস্কান, এটাও তো হতে পারে ও এখান থেকে প্লেন নিয়েছে ভাড়ায়। চলো এই ফ্লাইং ক্লাবের ভেতরে যাই আর গিয়ে দেখি উনি কি করেছেন এখানে। স্যার, হ্যাঁ স্যার, ফ্লাইং ক্লাব থেকে জানতে পারলাম যে মিসেস কুমার 2টোর সময় একটা প্রাইভেট প্লেনে বসেছিলেন আর এখান থেকে চিপলুন পর্যন্ত গেছেন। চিপলুন? হ্যাঁ স্যার, ওনার কোনো জানাশোনা ছিল ফ্লাইং ক্লাবে। কিন্তু চিপলুনে কোনো এয়ার বেস আছে নাকি? প্লেন নামবে কোথায়? চিপলুন, চিপলুন গোয়া। চিপলুন থেকে গোয়া যেতে বাসে 4 ঘন্টা সময় লাগে। হ্যাঁ স্যার। স্যার, এই অপর্ণা কুমার খুবই চালাক। চালাক তো না, চালাকের বাবাও। সবাইকেও বলেছে যে সকাল 7:30টায় গোয়া যাচ্ছে, কিন্তু বাসে বসেইনি। স্যার, হতে পারে অপর্ণা ছেলে অনিশকে সকাল 7টার সময় স্কুলে পৌঁছেছে আর তারপরে ও বাড়িতে ফিরে গেছে, নিজের হাজবেন্ডকে মেরেছে, তারপর ওখান থেকে ফ্লাইং ক্লাবে গেছে, একটা প্রাইভেট প্লেনে বসেছে আর চিপলুন পৌঁছেছে। আর চিপলুন পৌঁছেই ও একটা বাসে বসেছে, যে বাসটা এখান থেকে 7:30টার সময় ছাড়ে। আবার ওই জিনিসটাই রিপিট হচ্ছে দয়া। প্রথমে কুমার রাজকে মারে আর তারপরে অপর্ণা তার হাজবেন্ড কুমারকে মারে। কিন্তু স্যার, উনি এরকম করলেন কেন? সেটাই তো বুঝতে পারছি না। হতে পারে অপর্ণার রাজের সঙ্গে তখন কোনো অ্যাফেয়ার চলছিল। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি গোয়া যাওয়ার জন্য ব্যবস্থা করো। যে ফ্লাইট পাবে গোয়া চলে যাবে। 1 ঘন্টার মধ্যে তোমরা গোয়া পৌঁছে যাবে। অপর্ণা গোয়ায় পৌঁছানোর আগেই তোমাদের ওখানে যেতে হবে। যেই অপর্ণা বাস থেকে নামবে তোমরা ওকে ধরে। বাস এখনো এলো না কেন? স্যার 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 স্যার, কি হলো ফ্রেডি, দৌড়ে দৌড়ে আসছো কেন? কেউ তোমাকে তাড়া করেছে? আরে না স্যার, ওই দেখুন বেলা ট্রাভেলসের বাস আসছে। আমরা সিআইডি থেকে আসছি। এক্সকিউজ মি, কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমরা সিআইডি থেকে আসছি, নিজেদের জায়গায় বসে যান প্লিজ কিছুক্ষণের জন্য। মুস্কান, সবাইকে চেক করো। চেকিং কেন করছে? সিআইডি কেন? বাসে চোর তো ঢুকেছে নাকি? কি হয়েছে কে জানে? চেকিং কেন করছে সবাইকার? কি সব ঝামেলা? মিসেস কুমার? হ্যাঁ বলুন। আমার নাম মুস্কান, আমি সিআইডি অফিসার। আপনি বাস থেকে নামবেন প্লিজ। কেন? আমি কি করেছি? আপনি নামুন আগে। কিন্তু ব্যাপারটা কি কিছু তো। আপনি নামবেন প্লিজ। স্যার, মিসেস কুমার। ফ্রেডি। ব্যাপারটা কি? মিসেস কুমার, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব। আপনি বাসে কোথা থেকে উঠেছিলেন? পোরেভেলি থেকে। বোরেভ্যালি থেকে বাসে ওঠার পর এখানে পৌঁছানো পর্যন্ত আপনি বাস থেকে নামেননি? হ্যাঁ, পানভেলে নেমেছিলাম, বাথরুমে যাওয়ার ছিল তাই। আর খাবার? দেখুন, আমার গ্যাস্ট্রোর প্রবলেম আছে, আমি বাইরের খাবার খেতে পারি না। আমি আমার খাবার সাথে নিয়ে এসেছি। তাছাড়া প্রবলেমটা কি? এই বাসে এতজন লোক আছে, 50 বার ওঠানামা করেছে। আপনারা ওদের কিছু জিজ্ঞাসা করছেন না, আমার পিছনে পড়ে গেছেন কেন? মিসেস কুমার, আপনার হাজবেন্ডের খুন হয়েছে। কি? এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আর এই খুন আপনি করেছেন। হ্যাঁ, স্কেচটা কি রেডি হয়েছে? না স্যার, হয়নি স্যার। এটা ভেবে দেখো, এর ফেস ঠিক পুড়ে যাওয়ার আগে দেখতে কেমন ছিল সেটা ভেবে দেখো, আর সেই অনুযায়ী তুমি স্কেচটা করো। স্যার, এসব আমি দেখতে পারি না একদম। এর মুখটা এতটা পুড়ে গেছে। দেখো, আজ পর্যন্ত তুমি এত ভালো কাজ করেছো, আর এটা কেন হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে, করে দেখো। চলো। স্যার, স্কেচ হয়ে গেছে। আরে, এ তো রাজ নয়, ম্যানেজার। যদি এ রাজ না হয়ে থাকে তার মানে হলো রাজ মারা যায়নি, বরং ম্যানেজারকে মেরে নিজেই উধাও হয়ে গেছে।
হ্যাঁ স্যার। কি? ও ওকে স্যার। ইয়া, এবার আপনি কি কিছু বলবেন? আপনারা আমার কথা বিশ্বাস কেন করছেন না? আমি আপনাদের বললাম না, আমি এই বাসে সকাল 7:30টার সময় পুরীবেলা থেকে উঠেছিলাম। না মিসেস কুমার, আমরা জানতে পেরেছি আপনি ঘর থেকে 12টার সময় বেরিয়েছেন, তারপর ওখান থেকে রেনবো ফ্লাইং ক্লাবে গেছেন, ওখানে একটা প্রাইভেট প্লেনে বসে আপনি চিপলুন পৌঁছেছেন, তারপর চিপলুন থেকে আপনি এই বাসে উঠেছেন। এই রেনবো ফ্লাইং ক্লাব, চিপলুন, এইসব আপনারা কি বলছেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, স্যার একটা মেয়ে আছে বাসে যে জানে এই ম্যাডাম কোত্থেকে বাসে উঠেছিলেন। আমায় চলো দেখা করি। স্যার এটা কি হচ্ছে? আরে কি হচ্ছে এটা স্যার? কতক্ষণ টাইম লাগবে? কেন বাস আটকে প্লিজ রেখেছেন? শান্ত হয়ে যান, প্লিজ কোঅপারেট। আর কিছুক্ষণের ব্যাপার। কে? স্যার এই যে ইনি। আপনি ওই মহিলাকে এই বাসে উঠতে দেখেছেন? হ্যাঁ স্যার, ও ও একটা বড় গগলস পরেছিল আর মাথায় স্কার্ফও পরেছিল। মাথায় স্কার্ফ? হ্যাঁ স্যার। ম্যাম উনি তো একটা স্কার্ট পরেছিলেন আর চোখে বড় একটা চশমাও পরেছিলেন। মুস্কান, এই বাসটাকে খুব ভালো করে তল্লাশি করো। দেখো এই গগলস আর স্কার্ফ যেটা উনি পরেছিলেন কোথায় লুকিয়ে রেখেছেন। ম্যাডাম কতক্ষণে বাস ছাড়বে বলুন কিছু? আমি তো শুনতে বলছিলাম না। হচ্ছে কি কখন থেকে বাস আটকে ম্যাডাম কি রেখেছেন? করছেন? বাড়ি যেতে হচ্ছে, আমার রাত হয়ে গেছে। স্পিকার কাছে কাছে হ্যারাস করছেন। আরে কি করলেন? দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে। কিছু তো মনে হচ্ছে না, এতক্ষণ ধরে আটকে আরে রাখা দাদা বলুন তো হয়েছে। কি হচ্ছে এসব? তখন থেকে এতক্ষণ ধরে কি যে করছে আরে ম্যাডাম ভগবান বলুন। জানে। সানগ্লাস। স্যার, এই স্কার্ফ সিটের সাইডে লুকিয়ে রাখা ছিল, আর এই গগলসটাও। এবার কি বলবেন মিসেস কুমার? আপনার হাজবেন্ডকে খুনের জন্য আপনাকে গ্রেপ্তার করছি। আমরা জানি যে ফোন কলটা আপনিই করেছিলেন, আর আমরা এটাও জানি যে অনিশ আপনার নিজের ছেলে নয়। কিচ্ছু জানেন না আপনি। সত্যি তো এটা যে রাজি আমাকে আমাদের অনিশকে এনে দিয়েছিল, আর যখন ও আমাদের কাছে বড় হচ্ছিল তখন হঠাৎ একদিন রাজ এসে আমার কাছে টাকা চাইলো আর বলতে লাগলো যদি আমি ওকে টাকা না দিই তাহলে ও সবাইকে বলে দেবে যে আমি অনিশকে তুলে নিয়ে এসেছি। যদি তাই হয় আপনি আমাদের বলেননি কেন? আর তারপর তারপর কি হতো? আপনারা আমার অনিশকে কেড়ে নিতেন, তাই না? কিন্তু কিন্তু কি? 8 বছর ধরে নিজের বাচ্চাকে বড় করার পর যদি কেউ আপনার বাচ্চাকে আপনার থেকে কেড়ে নেয় তো কেমন লাগবে আপনার? কিন্তু আপনি কি করে জানবেন? আপনি কোনোদিন নিজের ছেলেকে হারাননি তো? আমি আমার 25 বছরের ছেলেকে হারিয়েছি। 25 বছরের ছেলে, আমার নিজের ছেলে, নিজের হাতেই ওকে মেরেছিলাম। রাজ আমায় ব্ল্যাকমেল করেই যাচ্ছিল আর আমি ওকে টাকা দিয়েই যাচ্ছিলাম। যদি আমি পুলিশকে ইনফর্ম করতাম তো ও আমার থেকে আমার অনিশকে কেড়ে নিত। আর তারপর ওই দিন রাতে আপনাকে যখন রেস্টুরেন্টে ঢুকতে দেখলাম তখন আমি জানতাম আমায় কি করতে হবে। এসিপি প্রদ্যুমান, আমি তখনই পিসিওতে গেলাম আর আপনাকে ফোন করলাম যাতে আপনি হাতে নাতে রাজকে ধরতে পারেন। কিন্তু আমার হাজবেন্ড এই ব্যাপারে জেনে গেল, আরো কোনোদিন চাইতো না পুলিশ এই ব্যাপারে কিছু জেনে যাক। সেই জন্য আমাদের ঝগড়া হয় আর আমি শহর ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। আমি আমার মায়ের কাছে যাচ্ছিলাম আর আমি পুরো সময়টা বাসেই ছিলাম। আর আমি জানি না ওই স্কার্ফ ওখানে কি করে পৌঁছলো। স্যার, এই মিসেস কুমার তো নিজের দোষ স্বীকার করতেই চাইছেন না।
আর স্যার তাছাড়া আমাদের হাতে কোনো প্রমাণও নেই। প্রমাণ নেই তো কি হয়েছে, আমাদের কাছে আই উইটনেস আছে। মিসেস কুমারের প্রতিবেশী, ওই ফ্লাইং ক্লাবের ওয়াচম্যান, আর ওই বাসের মহিলা যে মিসেস কুমারকে চিপলুন থেকে বাসে উঠতে দেখেছে। কিন্তু স্যার মিসেস কুমার তো বলছেন উনি মুম্বাই থেকে গোয়া বাসেই বসেছিলেন। ওই 4 জনের মধ্যে কোনো একজন মিথ্যে বলছে। স্যার এটা আমরা কোনোদিনও জানতে পারবো না। জানা যাবে মুস্কান, জানা যাবে। যাও গিয়ে দেখো ফেডরিক এসেছে কিনা। দয়া খুনি এখানে নিজে এসে বলবে যে খুন আমি নিজেই করেছি। আসুন আসুন আসুন। আসুন। স্যার আপনি আমাকে এখানে ডেকে পাঠালেন? হ্যাঁ, আসুন ভেতরে আসুন। দেখুন, আমরা চাইছি যে ওই মহিলাকে দেখুন যাকে আপনি চিপলুনে বাসে উঠতে দেখেছেন। প্লিজ বসুন। কিন্তু স্যার এটা তো আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম। হ্যাঁ সেটা তো আমরা জানি, কিন্তু দেখুন আমরা কোনো রিস্ক নিতে চাইছি না। আমরা আপনার কাছে কনফার্ম হতে চাইছি। ব্যাস শুধু একবার দেখে নিন, আমরা আপনাকে আর বিরক্ত করব না। ঠিক আছে স্যার। বসুন। হ্যাঁ স্যার হ্যাঁ। এনারা দুজন এসে গেছে। আরে বাহ, আসুন আসুন। আরে আপনি যাচ্ছেন কোথায়? দাঁড়ান না। মুস্কান, মিসেস কুমারকে নিয়ে এসো। দেখুন, আমরা সেই মহিলাকে ডেকেছি যাকে আপনারা সেদিন সবাই দেখেছেন। আমরা চাইছি আপনারা খুব ভালো করে ওকে দেখে চেনার চেষ্টা করুন। এই দেখুন এসে গেছে। এই যে আপনার মুখের কাপড়টা সরান, মুখ ঢাকার চেষ্টা করবেন না। এদিকে তাকান। দেখুন, ওই কি সেই মহিলা যাকে আপনি গাড়িতে দেখেছিলেন? আর আপনি ফ্লাইং ক্লাবের গেটের বাইরে, আর আপনি চিপলুনে ওনাকে বাসে উঠতে দেখেছিলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, ইনি তো মিসেস কুমার। আমি এনাকে চিনতে কি করে ভুল করতে পারি? উনি তো আমার প্রতিবেশী। আর আপনি ওয়াচম্যান বাবু? হ্যাঁ স্যার, উনি ওই ম্যাডামটাই। আর আপনি ম্যাডাম, আপনি কি বলেন? হ্যাঁ স্যার, ইনি সেই মহিলা যাকে আমি চিপলুনে বাসে উঠতে দেখেছিলাম। ভালো করে মন দিয়ে দেখুন ওনাকে। হ্যাঁ স্যার, এই সে। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনারা যেতে পারেন। ফেডরিক, এনাদের এগিয়ে দাও। আর শুনুন, আপনি আপনি কোথাও যাবেন না। আমার আপনার সঙ্গে অনেক কথা আছে। মিসেস কুমার, সবাই আপনাকে চিনে ফেলেছে। এবার তো আপনাকে বলতেই হবে যে আপনি এই খুন কেন করেছেন। বলুন। ইয়েস স্যার। দেখলেন স্যার, আমি বলেছিলাম না যে মুম্বাই থেকে গোয়া অব্দি আমি বাসেই ছিলাম। কেউ কি করে বলতে পারে আমি চিপলুন থেকে উঠেছি? এ তো অন্য কেউ যে স্কার্ফ আর গগলস পরে মিসেস কুমার হওয়ার নাটক করছে। হ্যাঁ, সে তো অন্য কেউ হবে। দাঁড়াও, আর এক পা নড়বে না ওখান থেকে। আরে কি করছো তুমি? আরে এটা তুমি কি করছো বেবি? আরে তুমি, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আরে গোয়া ফেরত বাসে বসে তুমি কতটা রিস্ক নিয়েছো জানো? অল্পের জন্য বেঁচে গেছো তুমি। জানি, তুমিও তো একটু জন্য বেঁচে গেলে। হ্যাঁ, ওই মিসেস কুমার সিআইডিকে সব বলে আমাদের ফাঁসিয়ে দিচ্ছিল। আই নো, সেজন্য তো এসব ড্রামাগুলো করতে হলো। এই একটাই উপায় ছিল ওকে ফাঁসানোর জন্য। এখন এখন কে এলো? আরে তুমি লুকো, আমি দেখছি। তুমি তুমি এখানে কি করছো? তোমার তো জেলে থাকার কথা। রাজ কোথায়? কোথায় রাজ? তোমরা আমাকে ফাঁসিয়েছো, আমার হাজবেন্ডকে মেরে ফেলে আমার উপর দোষ চাপালে। আমি আজকে সত্যি একটা খুন করতে এখানে এসেছি। আমি আমার হাজবেন্ডকে মেরে ফেলার প্রতিশোধ নিয়েই ছাড়বো। আরে 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 এটা কি করছো তুমি? এইটা কি করছো Stop it, তুমি? অপর্ণা, হ্যাঁ? এটা stop তুমি it. করতে পারো না। তাহলে ঠিক আছে, আমি নিজেই নিজের খুন করে সেই দোষ তোমাদের উপর চাপিয়ে দেবো। অপর্ণা, স্টপ ইট। আমার খুনের দায় তোমরা ভোগ করবে। প্লিজ এটা করো না। অপর্ণা, অপর্ণা। ও শিট। আরে আরে এটা কি করলো? এই মহিলা তো পাগল দেখছি।
কিন্তু লাশটাকে নিয়ে কি করব? আরে আরে কোথাও কোনা একটা রেখে দাও, চলো 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 চলো। এই, কি হচ্ছে এখানে? হ্যাঁ, স্যার স্যার আমরা কিছু করিনি স্যার। লাশটাকে লুকিয়ে ফেলার চেষ্টা করছো আর বলছো কিছু করনি, হ্যাঁ? স্যার কিন্তু একে তো আমরা মারিনি। মিথ্যে বলবে না, পিস্তল এখনো তোমার হাতে আছে। কিন্তু আমার কথা শুনুন, এই পিস্তল আমার নয়, এটা ওনার পিস্তল। হ্যাঁ অ্যারেস্ট করো এদের, অ্যারেস্ট করো। প্লিজ স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমরা একে মারিনি স্যার। একটা নয়, তোমরা তিনটে খুন স্যার, করেছো। আমরা তিনটে না, আমরা দুটো হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা। তোমরা দুজনকে খুন করেছো। মিসেস কুমার এখনো বেঁচে আছে। আর তুমি সেই মহিলা না যাকে মিসেস কুমারের প্রতিবেশী আর ফ্লাইং ক্লাবের ওয়াচম্যান দেখেছিল? কেন? আর তুমি কোথাও না কোথাও থেকে বাচ্চা নিয়ে এসে তাদের বিক্রি করো, আর তারপরে ওদের মা বাবাকে ব্ল্যাকমেল করো। এর পরিণাম খুব খারাপ হবে। সারা জীবন জেলে পচে মরবে তোমরা।